নজর রাখবো পরবর্তী সংবাদে। পর্যটনকে উৎসাহিত করতে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গেলেন উত্তরাখণ্ডে। অবশ্য বৃহস্পতিবার সকালে তিনি রওনা হয়েছেন উত্তরাখণ্ডের উদ্দেশ্যে এবং সে সঙ্গে এও জানা গেছে যে মা গঙ্গার পুজো ও আরতি করেছেন। উত্তরাখণ্ডে গিয়ে মুখুবাই মা গঙ্গার শীতকালীন আস্তানায় পুজো দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর গঙ্গা আরতির সেই ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্য পর্যটনকে উৎসাহিত করতেই কিন্তু কার্যত তিনি আজকে গিয়েছেন এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি, তার পুজো দেওয়ার মুহূর্ত এবং মা গঙ্গার উদ্দেশ্যে তার পূজার্চনা। গোটা বিষয়কে কেন্দ্র করে শুরুতেই শোনাবো প্রধানমন্ত্রী কি বক্তব্য রেখেছেন আজ। उत्तराखंड सरकार का 12 मासी पर्यटन का विजन, 365 दिन के पर्यटन का विजन लोगों को दिव्य अनुभूतियों से जुड़ने का अवसर देगा। इससे यहां साल भर उपलब्ध रहने वाले रोजगार के अवसर विकसित होंगे। इसका बड़ा फायदा उत्तराखंड के स्थानीय लोगों को होगा, यहां के युवाओं को होगा। साथियों, उत्तराखंड को विकसित राज्य बनाने के लिए हमारी डबल इंजन सरकार मिलकर काम कर रही है। 4 धाम ऑल वेदर रोड, आधुनिक एक्सप्रेसवे, राज्य में रेलवे, विमान और हेलीकॉप्टर सेवाओं का विस्तार, 10 वर्षों में उत्तराखंड में तेजी से विकास हुआ है। আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আজকে তিনি উত্তরাখণ্ডে গিয়েছেন এবং সেখানেই কার্যত তিনি বক্তব্য রেখেছেন। তবে শুরুতেই সেখানে গিয়ে মার গঙ্গার উদ্দেশ্যে তিনি আরতি করেছেন এবং সেই সঙ্গে এও জানা গেছে যে উত্তরাখণ্ড অর্থাৎ দেবভূমি উত্তরাখণ্ডকে পর্যটনকে বিশেষ করে শক্তিশালী করতে এবং সেখানে পর্যটনকে উৎসাহিত করতেই এই দেশের প্রধানমন্ত্রীর আজকের সফর এবং সেই সঙ্গে সেখানে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে কার্যত প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে সেখানকার সরকার। পাশাপাশি এই প্রসঙ্গে আজকে রওনা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে প্রধানমন্ত্রী আজকে উত্তরাখণ্ডে যাওয়ার মূল কারণই হচ্ছে উত্তরাখণ্ডের পর্যটনকে আরো ছড়িয়ে দেওয়া, বিশ্বের মানচিত্রে একটা ভালো স্থানে নিয়ে যাওয়া। জানো যে উত্তরাখণ্ড রাজ্যটি হচ্ছে হিমালয়ান স্টেট, অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পর্যটন শুধু প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে তেমন রয়েছে তীর্থক্ষেত্র বেশ কয়েকটি, কেদারনাথ, বদ্রীনাথ, যমুনেত্রী। তাই উত্তরাখণ্ডের রাজ্যকে ঘিরে শুধু উত্তরাখণ্ডের আর্থিক বৃদ্ধি হবে শুধু তাই না, ভারতবর্ষের অর্থনীতি শক্তিশালী হবে, সেই লক্ষ্য রেখে কিন্তু আজকে প্রধানমন্ত্রী তিনি উত্তরাখণ্ডে যান। এবং সকাল তার আরেকটা উদ্দেশ্য ছিল যে মা গঙ্গার যে শীতকালীন বাসস্থান, সেই মুখ আছে সেখানে তিনি পূজা দেবেন, আরতি দেবেন, করবেন এবং তার সঙ্গে মন্দির পরিদর্শন করবেন। সেখানে যান মুখ্য প্রধানমন্ত্রী এবং তিনি আরতি করেন, পূজা দেন এবং সেই সঙ্গে মন্দিরটি পরিদর্শন করেন, পুরোহিতদের সঙ্গে কথা বলেন এবং ওখানকার স্থানীয় মানুষদের সঙ্গে তিনি কথা বলেছেন যে কিভাবে পর্যটন, যারা পর্যটনের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কথা বলেছেন। এবং এই যে পর্যটনকে উৎসাহিত করতে কিন্তু প্রধানমন্ত্রী এই সফর এবং প্রধানমন্ত্রী যেটা আর বেশ কিছু পর্যটন সংক্রান্ত যে প্রকল্প যেটা উত্তরাখণ্ড সরকার চালু করেছে সেই প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। কারণ উত্তরাখণ্ড সরকার এবছর শীতকালীন একটি পর্যটন বিশেষ কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচি বেশ কিছু ছিল, সেগুলোকে তিনি উদ্বোধন করেছেন। অর্থাৎ উত্তরাখণ্ডকে ঘিরে ভারতবর্ষের, শুধু উত্তরাখণ্ড না ভারতবর্ষের পর্যটনকে আরো দৃঢ় করতে চাইছে রাজ্যের কেন্দ্রীয় সরকার এবং অবশ্যই উত্তরাখণ্ড সরকার। কারণ উত্তরাখণ্ডের সরকারও কিন্তু সবটাই অর্থনীতি নির্ভর করে পর্যটন কেন্দ্র। এবং জানো যে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছে যে কেদারনাথ, সেখানে প্রচুর মানুষ যান, লক্ষ লক্ষ মানুষ তীর্থযাত্রী যান, কিন্তু অনেকেই কেদারনাথে যেতে পারেন না, মন্দিরে যেতে পারেন না। কারণ তাছাড়া অনেকে গিয়ে বিপদের সম্মুখীন হন, পাহাড়ে কোল দিয়ে যখন যান সেই সময় ধস নামে আমরা দেখেছি দুর্ঘটনা, কত মানুষের মৃত্যু হয়েছে, পরপর বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে। সেই জন্য গতকাল মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত, কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে
যে রোপওয়ে চালু করবে, একটা এই যে 12 কিলোমিটার 12.9 কিলোমিটার রোপওয়ে চালু হবে, এবং চালু হলে এই যে উত্তরাখণ্ডে যাওয়ার যে কেউ যেতে পারবে, একদম অসুস্থ মানুষ, বৃদ্ধ বৃদ্ধা সবাই কিন্তু কেদারনাথ মন্দিরে দর্শনে যেতে পারবে। অর্থাৎ উত্তরাখণ্ডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তার কর্মসূচি হিসাবে কিন্তু গতকাল এই রোপওয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজকে প্রধানমন্ত্রীর সেখানে ভিজিট, এবং তিনি ঘুরে দেখছেন, তিনি পর্যটন সংক্রান্ত কিছু তোমার প্রদর্শনী তিনি ঘুরে দেখেছেন। তো সব মিলিয়ে বলতে হয় যে উত্তরাখণ্ডকে ঢেলে সাজাতে চাইছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এবং সেটা সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকার। আজ সকালেই তিনি পৌঁছে যান, উত্তরাখণ্ডে পৌঁছে যান, এবং সেখানে জলিগ্রাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাই উত্তরাখণ্ডের মূলত যে ভিজিট আছে প্রধানমন্ত্রী যে যাওয়া, সেটাকে কিন্তু একদম আবার বলি যে পর্যটনকে আরো পর্যটনকে একটা বিশ্বের পর্যটন মানচিত্রে উত্তরাখণ্ডের একটা আলাদা আকর্ষণ তৈরি করতে। কারণ প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেটা মানুষ আরো আকর্ষিত হবে, যাতে মানুষ আরো বেশি করে উত্তরাখণ্ডে যান। কারণ প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানে আছে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী বেশ কিছু পাহাড় তিনি সেখানে দেখছেন, সেখানে ঘুরেছেন, বহু পর্যটন ক্ষেত্র যে হোমস্টে সেগুলো দেখেছেন, বহু পর্যটন ব্যবসায়ী যারা আছে তাদের সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ সব মিলিয়ে উত্তরাখণ্ড পর্যটন ব্যবসাটাকে আরো ঢেলে সাজাতে চাইছে উত্তরাখণ্ড সরকার। সেইটাকে সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকার, যাতে আগামী দিনে এই তীর্থক্ষেত্র অর্থাৎ উত্তরাখণ্ডের সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্য এবং তীর্থক্ষেত্র, এইগুলো মিলিয়ে যাতে পর্যটনের একটা শ্রেষ্ঠ জায়গা হয়ে দাঁড়ায় এই উত্তরাখণ্ড। সেই কারণেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী এই উত্তরাখণ্ড সফর। শতাব্দী। ধন্যবাদ রাজীব। আপনারা শুনলেন, অর্থাৎ উত্তরাখণ্ড সরকার এই বছর শীতকালীন পর্যটন কার্যক্রম শুরু করেছে। হাজার হাজার ভক্ত ইতিমধ্যে গঙ্গোত্রী, যমুনোত্রী এবং কেদারনাথ ও বদ্রীনাথের শীতকালীন আস্তানা পরিদর্শন করছেন। তারই মধ্যে আজকে দেশের প্রধানমন্ত্রী তার সফর, এবং বিশেষ করে এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে যে ধর্মীয় পর্যটনকে উৎসাহিত করা এবং সেই সঙ্গে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা, পর্যটন ব্যবসাকে উন্নত করার মূল লক্ষ্য, এবং সেই নিয়ে এগোচ্ছে কেন্দ্র সরকারও। তাই তারই মধ্যে আজকে দেশের প্রধানমন্ত্রীর এই সফর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।